আসলে যে জরিপ হয়েছে, আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তারাই কিন্তু বলতেই পারবে না যে কোনো জরিপ হয়েছে। আসলে সেই জরিপটা তাহলে কাদের কাছ থেকে করা হয়েছে, এটা গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনারা এটা খুঁজে বের করবেন। এবং সেই জরিপের যদি ফলাফলই যদি আসল ফলাফল হতো, আগামীকাল নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তারপরে আবার সেই জরিপে 45% শিক্ষার্থী কোনো মতামতে যায়নি, যেখানে আবার আমরা অনেকে জানি না সেই জরিপ হয়েছে। অতএব আমি মনে করি না সেই জরিপের ভিত্তিতে কোনো নির্বাচনের আসবে। আমরা মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদের ব্যালটে যে ভোট, সেই ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল বের করবে শিক্ষার্থীদের ঘাটে। এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে বিজয়ী করবে তারাই বিজয়ী হবে আমরা আশা রাখি, এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরও আস্থা রাখি তারা তাদের ভোটের মাধ্যমেই আসলে কোনো ঘাটি আছে কিনা বা সাধারণ শিক্ষার্থীরা কি করতে পারে তারা তাদের শক্তির পরিচয় আগামীকাল। নির্বাচনী যে পরিস্থিতি চলছে, আমরা নির্বাচন কমিশনকে আরেকটু আহ্বান জানাই তারা যেন আরো সজাগ থাকেন, তারা আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবকিছু করার ব্যবস্থা করেন, এবং আমরা যারা প্রার্থীরা আছি আমরা যেন সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রেখে আগামীকাল নির্বাচন উপভোগ করতে পারি, যাতে দিন শেষে আমরা বলতে পারি যে একটা স্বচ্ছ রাষ্ট্র আমরা পেয়েছি, যে রাষ্ট্র হবে আমাদের বাংলাদেশের নির্বাচনের বুকে। এখন আসলে একটা অনেক বড় একটা সময় ওএমআর মেশিনে যেখানে গণনা করা হচ্ছে, সেখানে এতক্ষণ সময় লাগাটা আমাদের জন্য কিন্তু অনেকাংশেই কষ্টের, এবং যারা আসলে ভিতরে পোলিং অফিসার পোলিং এজেন্ট থাকবে তাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকা, কার্য পর্যবেক্ষণ করা, এটাও কিন্তু অনেকাংশেই কঠিন। তবু আমরা আস্থা রাখতে চাই যে দিন শেষে এতক্ষণ লাগুক বা যত সময় লাগুক, গণনাটা যেন ঠিকভাবে হয় এবং ভোটের ফলাফল যেন আশানুরূপ আমরা যেরকম ভাবে সকল শিক্ষার্থী চাই। প্রার্থী হিসেবে আমি অনেক ভালো সাড়া পাচ্ছি এবং সকলের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, এবং আমি আসলে যে কাজগুলো করতে চাই, যে বার্তাগুলো করতে চাই, আমি সকলকে নিয়ে যে কাজগুলো করতে চাই সেগুলোর প্রতি তারা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে, এবং আমরা আশা রাখি দিন শেষে সেই ভালোবাসাগুলোর প্রতি আমার যে দায়বদ্ধতার জায়গা সেটা নিয়ে আমি ভবিষ্যতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন প্রশাসন রয়েছে সকলের কাছে আমরা সন্তান এবং সন্তানসুলভ আচরণ যেন করে, লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য যেন তারা তৈরি করে দেয়, এবং তারা যেন স্বচ্ছতা নির্বাচন করে যাতে কোনো প্রশ্ন বিষয়ের জায়গা না থাকে, এবং দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি রাষ্ট্রের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতে পারি।